সকল বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি রিলেভেল সলিউশনে। আমার প্রত্যেকটা ইউটিউব ভিডিওতে আমরা শেয়ার করি যে প্র্যাকটিক্যালি যে কাজগুলো করা হয় কনস্ট্রাকশনের, তো ইন্টেরিয়ার এবং প্র্যাকটিক্যালি যে কনস্ট্রাকশনের কাজগুলো করি, সমস্ত কাজের যে কাজ করার মুহূর্তে বা কাজ করার সময় যেসব প্রবলেমগুলো আমরা দেখি, সেই সব কাজের প্রবলেমগুলো আমরা সলভ করি আমাদের এই ভিডিওর মাধ্যমে, এবং সেই সলভগুলো আমরা শেয়ার করি আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে। তো আজকে সাইডে এসেছি, একটা ফিনিশিংয়ের কাজ চলছে, তো সেখানে একটা প্রবলেম আমরা লিখেছি, আর এই প্রবলেমের সলিউশন আমরা করবো। তো চলুন আমরা দেখি আজকে প্রবলেমটা কি এবং তার সলিউশনটা কি। আজকে আমরা দেখব মার্বেল ফ্লোরের মধ্যে ক্র্যাক অথবা ড্যামেজ হয়ে গেলে সেটাকে কীভাবে ঠিক করবেন। অনেক সময় মার্বেল ফ্লোরের ক্র্যাক বা ড্যামেজ আমরা দেখতে পাই, তখন আমরা ভাবি সেটাকে ঠিক কীভাবে করা যায়। তো আজকের এই ভিডিওটা আমি সম্পূর্ণ আলোচনা করেছি কীভাবে সেই ক্র্যাকটাকে আপনি ঠিক করবেন বা কীভাবে সেটাকে সমাধান করবেন। তো আজকের এই ভিডিওটা পুরো দেখলে আপনারা সেটা সঠিকভাবে বুঝতে পারবেন। প্রথমে দেখুন, যে জায়গাটায় আমাদের ক্র্যাক মনে হচ্ছে যে ক্র্যাক আছে বা যে জায়গাটায় ড্যামেজ আছে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মার্বেলের ক্র্যাকগুলো ঠিক করার জন্য কয়েকটা কেমিক্যাল রয়েছে, যেমন 10X। তবে 10X অনেক রকমের আছে। 10X সিস্টেমা লিকুইডটা আপনাকে দেখে নিতে হবে, লেখা থাকবে নিচে, যেমন এ এবং বি দুটো লেখা আছে। নিচে দেখুন লেখা আছে সিস্টেমা লিকুইড। আরও একটা আছে অ্যাকেপক্স 1005, এটা হচ্ছে অ্যাকেমি কোম্পানি মানে প্রোডাক্টে বের করেছে। এই যে দুটো কেমিক্যাল আপনাদের দেখালাম, এই কেমিক্যাল দুটো সব থেকে বেস্ট এবং সব থেকে ভালো কাজ করে। দুটোই সেম প্রসেস, দেওয়া এবং লাগানো, কিভাবে লাগানো হয়, কিভাবে ইউজ করা হয়, দুটোর প্রসেস সেম। আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা কেমিক্যাল ইউজ করতে পারেন। তবে ম্যাক্সিমাম ইটালিয়ান মার্বেলের মধ্যে ক্র্যাক থাকে, ড্যামেজ থাকে। তো সেই ইটালিয়ান মার্বেলের এই ক্র্যাকটা বা ড্যামেজগুলো ঠিক করার জন্য কিন্তু স্পেশালভাবে এই কেমিক্যাল দুটো বাজারে এসেছে। তো আমরা এবার দেখবো যে কিভাবে আমরা এটাকে সমাধান করব, প্রসেসটা কি। তো প্রথমে ফার্স্টেই আমাদের জানতে হবে যেগুলো ক্র্যাক এসছে, যেসব জায়গায় ক্র্যাক এসছে সেগুলোকে কিন্তু একদম ভালো করে পরিষ্কার করতে হবে। আমরা যেখানে দেখাচ্ছি ভিডিওতে সেটা হচ্ছে হাওয়া প্রেশার দিয়ে আমরা যে ফাটলটা বা ক্র্যাকটা সেটাকে পরিষ্কার করছি। এখানে অ্যাকচুয়ালি এটা ড্যামেজ হয়ে গেছে, অনেক বেশি ফাট বা ড্যামেজ। তো দেখুন, হাওয়া প্রেশার দিয়ে এটাকে কিন্তু পরিষ্কার করানো হচ্ছে। আপনারা এই মেশিন না থাকলেও হাওয়া প্রেশার দিয়ে যদি না পরিষ্কার করতে চান, তাহলে আপনারা একটা ন্যাকড়া বা কাপড় দিয়ে আপনারা পরিষ্কার করতে পারেন। তবে শর্ত হচ্ছে যে পরিষ্কার করতে হবে, আপনার ক্র্যাকটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। আজ আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে অ্যাকেমি কোম্পানির অ্যাকেপক্স 1005টা আমরা ইউজ করব। তো এটাতে ডিটেলস দেওয়া আছে, লেখাও আছে কিভাবে এটাকে ইউজ করবেন। তবু আমি বলে রাখি যে এটাতে কিভাবে ইউজ করতে হবে। এই যে বড় ডাব্বা দেখতে পাচ্ছেন, এটা 1 পার্ট, আর এই যে ছোট ডাব্বা দেখতে পাচ্ছেন এটা 1/4 ভাগে মিক্স করতে হবে। এই দুটোকে মিক্স করে আপনাকে একটা লিকুইড তৈরি করতে হবে। দুটোই অ্যাকচুয়ালি লিকুইড ফর্মে থাকে, তবে দুজনকে মিক্স করতে হবে। দুজনকে মিক্স করে আপনাকে ইউজ করতে হবে। তো চলুন পুরো মিক্স আপনার দেখাচ্ছি কীভাবে এটাকে মিক্স করবেন। এটা অ্যাকচুয়ালি একটা হোয়াইট কালারের একটা লিকুইড নিয়ে আসা হয়েছে। মার্বেলের যে কালারটা সেটার সাথে আপনি ম্যাচ করাতে হলে কিছুটা কালার আপনি রেখে দিতে পারেন, যেমন কিছু হোয়াইট কালার। এটা অ্যাকচুয়ালি জলের মতন কালার হয়। এই অ্যাকচুয়ালি অ্যাকেপক্সটা অ্যাকচুয়ালি জলের মতন কালার। এটা কালার আপনাকে মিক্স করতে হবে মার্বেলের কালার হিসাবে। আমরা এখানে কিছু কালো মার্বেলের কিছু কালো মানে পাউডার রেখেছি, কিছু সাদা মার্বেলের টুকরো রেখেছি। আপনারা ক্র্যাকটাকে ফিল আপ করার সময় একটু এই যে দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি মার্বেলের গুঁড়ো, মার্বেলকে পুরো পাউডার ফর্মে গুঁড়ো করে নিয়েছি যাতে মার্বেলের সাথে মিশে যায় রঙটা। আপনারা এগুলো না দিলেও আপনারা কোনো অসুবিধা নেই। যদি আপনারা মনে করেন যে এগুলো দেবো না বা আপনারা কোনো কিছুই দেবেন না, শুধু জাস্ট এই কেমিক্যাল দুটোকেই মিক্স করবেন, সেটাও কিন্তু করা যাবে। আমরা জাস্ট এটাকে অ্যাডভান্স কিছু করেছি, যে আমরা এটুকু ইউজ করেছি যে মার্বেলের কালারটা সেটাকে সঠিক ফর্মে নিয়ে আসার জন্য, যাতে একদমই বোঝা না যায় যে আমরা ক্র্যাকটা ফিল আপ করেছি। এটা হচ্ছে আমাদের অ্যাকেপক্সের এ, যেটা নাম এর এ এবং বি, বড়টা এ ছোটটা বি বলে। এটা হচ্ছে আমার 1 পার্ট, আর এই যে ছোটো পার্টটা আপনারা যখন মিক্স হবে এটা হচ্ছে 1/4 পার্টের মিক্স হবে। আমরা অল্প করে মিক্স করে আবার দেখাচ্ছি প্রথমত যে কীভাবে এটা প্রসেসটা মানে সেম প্রসেসে হবে। আমরা অল্প করে আপনাকে মিক্স করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুটো পার্টকে মিক্স করার পরে এবার আমরা ভালো করে ওটাকে মিক্স করে নেবো, মিক্স আপ করে নিতে হবে। এবার আমরা ধরুন কোনো মার্বেলের কালার যদি একটু কালচে হয় বা কোনো মার্বেলের কালার একটু গ্রিন হয়, তো আপনি সেখানে কালার দিয়ে সেই মার্বেলের কালারে নিয়ে আসতে পারেন।
আর কোথাও কোথাও যদি একটু হোয়াইট কালারের আপনার মনে হয় যে না একটু হোয়াইট মিক্স করতে হবে, তো আপনি হোয়াইট কালারের মিক্স করতে পারেন। এটা হচ্ছে এ ফর্ম, মানে একটা এ এবং বি, বড়টা এ ছোটটা বি না। তো আমরা এখানে প্রসেস হচ্ছে মিক্সটা ভালো করে নিতে হবে। দেখছেন তো কিভাবে মিক্স করা হচ্ছে। অ্যাকচুয়ালি মার্বেল যেহেতু সাদা, এই যেখানে আমরা এখন দেবো সেটা হচ্ছে সাদা মার্বেল, তাই জন্য আমরা একটু সাদা একটু হোয়াইট কালার দিয়ে এটাকে মিক্স করে নিলাম ভালো করে। জায়গায় মার্বেল আমাদের যেহেতু একটু ব্ল্যাক টাইপের রয়েছে, তাই জন্য আমরা হালকা একটু ব্ল্যাক মিশিয়ে দিলাম, ব্ল্যাক পাউডার, যাতে মার্বেলের কালারটার মতো কালারটা হয়ে যায়। হালকা ব্ল্যাক কালারের রয়েছে মার্বেলটা, সেহেতু সেই জন্য আমরা একটু হালকা কালার মিক্স করে দিলাম। এটা আপনারাও এইভাবে মিক্স করবেন। যে কালারটা থাকবে মার্বেলের, সেই কালারটাকে আপনাকে কম্বাইন করতে হবে, সেই কালারটা আপনাকে মিক্স করতে হবে। অথবা যদি আপনার কোনো কালার দেবো না মনে করে, তো জাস্ট অনলি শুধু আপনার কেমিক্যালটা দিলেই যথেষ্ট। তো আমরা জাস্ট এখানে একটা কালার দিচ্ছি যাতে মার্বেলের সাথে ম্যাচিং হয়ে যায়, সেই জন্য এইভাবে প্রসেসটা করা হচ্ছে। যে দেখতে পাচ্ছেন কীরকম ভাবে এটাকে মিক্স করা হচ্ছে, ভালো করে মিক্স করার পরে এটাকে ইউজ করতে হবে। তো চলুন এটা ইউজ দেখে নিই। দেখুন যেখানে ক্র্যাক রয়েছে সেখানে আপনাকে দিয়ে এটা যে পাতি পাওয়া যায়, যে পাতিতে করে আপনাকে দিতে হবে যাতে ক্র্যাকের মধ্যে বা ড্যামেজের মধ্যে বা ফাটলের মধ্যে ভালো মতোভাবে ঢুকে যায়। এটা অ্যাকচুয়ালি ফাটের মধ্যে ঢুকে যাওয়ার পরে এটা জমে যায় মার্বেলের মতো, দুটো মার্বেলকে একসাথে জমিয়ে দেয় বা ক্র্যাকটা ফিল করে দেয়, ফিল আপ করে দেয়। ওই গ্যাপগুলো ফিল আপ করার জন্য আপনাকে এই লিকুইড ফর্মে আপনাকে দিতে হবে, এবং খুব গাঢ় করে দিলে হবে না, আপনাকে এটা পাতলা রাখতে হবে যাতে জলের মতন থাকে, যাতে আপনার এটা প্রত্যেকটা ক্র্যাকের মধ্যে ঢুকে যায়। তাহলে আপনার ক্র্যাকটা খুব ভালো মতন পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ ফিল আপ হয়ে যাবে। কেমিক্যালটা লাগানোর পরে প্রায় 8 ঘন্টা আপনাকে মিনিমাম 8 ঘন্টা ওয়েট করতে হবে, তারপর আপনি পলিশ করবেন। পলিশ করার পরে দেখবেন কত সুন্দর গ্লেজ এসছে, এবং সেই যে গ্যাপগুলো আপনি দেখেছিলেন বা যে ক্র্যাকগুলো দেখেছিলেন বা যে আপনি ড্যামেজ দেখেছিলেন সেগুলো কিন্তু চলে গেছে। তো এটা খুব ভালো কেমিক্যাল, খুব ভালো কাজ করে। পলিশের পরে আপনি ক্র্যাকটা যদি চেক করতে চান বা দেখতে চান, দেখবেন ক্র্যাকটা চলে গেছে, পুরো ক্র্যাকটা ফিল আপ হয়ে গেছে। ক্র্যাকটা পুরো ফিল আপ হয়ে আপনার পলিশটা যথেষ্ট সুন্দর এবং মার্বেলটা আপনার সুন্দর পজিশনে চলে এসেছে। তো আপনার ক্র্যাকটা আপনার সমাধান হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।